বর্ণর বাড়ি থেকে গলফ গ্রিন সেন্ট্রাল পার্কের দূরত্ব মিনিট 2 বিকেলে ও সেন্ট্রাল পার্ক থেকে বেরিয়ে সবেমাত্র বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিল। শরীর ওর এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আজকালও রোজ বিকেলের দিকে এই সুন্দর পার্কটায় হাঁটতে বেরোয়। তবে একা আসে না, ওর সঙ্গে প্রহরীর মতো আসে ওর বুড়ো চাকর মনোহর। মনোহরের বয়স হলেও কাজে ক্লান্তি নেই, আর ইদানিং ও নাওয়া খাওয়া ভুলে শুধু বর্ণর নিরাপত্তা নিয়ে চিন্তা। পাহাড়ি বাংলোয় ঘটে যাওয়া ঘটনাগুলো আজও মনোহরের মনে ভয়ের সঞ্চার করে। ওই ভয়ঙ্কর রাতের কথা ভাবলেই ওর বুকের রক্ত হিম হয়ে যায়। বর্ণ এখন আগের থেকে অনেক বেশি সুস্থ। কায়িক দুর্বলতা আর খুব একটা নেই। মনও বেশ ফুরফুরে। প্যানিক অ্যাটাকগুলোর পরিমাণও আগের থেকে অনেক কম। এখন বর্ণ একটু আধটু ছবিও আঁকতে পারছে। ভাগ্যিস ওই তুলিটা বাংলো থেকে নিয়ে এসেছিল, ওটা ছাড়া বর্ণর কাজ চলে না। তবে এই কথাও কাউকে বলেনি। কেন জানি না, ডাক্তার আর মনোহর ওই বাড়ির কোনো জিনিস এখানে আনতে দেয়নি। এই নতুন রং তুলিগুলো দিয়ে ও ছবি আঁকতেই পারছিল না। এখনও বেশ মুশকিল হচ্ছে। ওই পুরনো ক্যানভাস স্ট্যান্ডটাকে বর্ণ খুব মিস করছে। ওটার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল। কিছুতেই ওটা পরিবর্তন করে নতুন স্ট্যান্ডের সাথে ও ইউজ টু হতে পারছে না। যেন কিছু একটা মিসিং। শৈল্পিক আর্জটাই ওর ফিল করতে পারছে না আর। আগে যখন বাংলায় রাতে ছবি আঁকতো, মনে হতো যেন ছবিগুলোর ভিতরে আসছে, ও শুধুমাত্র ছবিগুলোকে কাগজের ওপর তুলে ধরছে। কিন্তু এখন যেন আর ছবিগুলো আসছে না। ছায়ামূর্তিগুলো যেন ওকে আর দেখা দিচ্ছে না। তবে গতকাল আবার অনেকদিন পর একটা ছায়ামূর্তি যেন ওকে দেখা দিল, আর একটা আংশিক ছবি ও ক্যানভাসে এঁকেছে। ওটা ও আজ শেষ করবে। সন্ধে নামছে, আকাশ থেকে আলো প্রায় নিভে এসেছে। লালচে আভা আর বেগুনি রঙের আকাশটার মধ্যে যেন একটা অদ্ভুত গা ছমছমে সৌন্দর্য লুকিয়ে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এত কিছু দেখতে দেখতে বর্ণ হেঁটে যাচ্ছিল। হঠাৎ কি একটা যেন শুনতে পেল। কেউ যেন নাম ধরে ডাকছে। ডাকটা খুব ফিনফিনে পাতলা একটা গলায়, বর্ণ, বর্ণ, বর্ণ। বর্ণ এদিক ওদিক তাকালো, কিন্তু কিচ্ছু দেখতে পেল না। আশেপাশে অনেক লোক, তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে ব্যস্ত। তারা তো কেউ বর্ণকে ডাকছে না। তাহলে কে? ওই গলাটায় ডাকটা চলেই যাচ্ছে। ওই গলার স্বর পুরুষের নাকি নারীর বর্ণ বুঝতেই পারছে না। ও একবার মনোহরের দিকে তাকালো। মনোহরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তুমি কি আমার ডাকছো? মনোহর একটু অবাক হলো। তারপর বলল, কই না তো বাবু, কেন? বর্ণ একটু ইতস্তত করে বলল, না মানে কেউ যেন একটা আমার নাম ধরে ডাকছে। মনোহর অবাক হলো। ও তো কিছুই শুনতে পাচ্ছে না। ও কান খাড়া করে খানিকক্ষণ শুনতে চেষ্টা করলো। না, কিচ্ছু শোনা যাচ্ছে না। বর্ণ নিশ্চিত ভুল করেছে। বর্ণ উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। এই ডাক ওকে পাগল করে দিচ্ছে। ও পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু তারপর যা হলো তা মনোহর কখনো ভুলতে পারবে না। ও দেখল যে বর্ণ পার্কের চারিদিকে বসানো লোহার বেড়ার কাছে গিয়ে কাকে যেন কি একটা বলছে। মনোহর তাকিয়ে দেখল যে সেখানে কেউ নেই। আর তারপর যা হলো তা ভয়ঙ্কর। বর্ণ ওই লোহার বেড়ায় নিজের মাথা ঠুকতে লাগলো। মনোহর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে ওর কপালের অনেকটা কেটে গিয়েছে। বেড়ার উপর রক্ত লেগে রয়েছে। মনোহর ও আশেপাশের মানুষজন বর্ণকে জোর করে বাড়ি নিয়ে গেল। বর্ণ ভীষণ জোরে জোরে হাসতে লাগলো। সেই হাসির সাথে তুলনা করতে গেলে মনে পড়ে যায় হায়নার কথা। তীক্ষ্ণ গলার জোরে জোরে উল্লাসের হাসি আর একটা কপাল থেকে গল গল করে নিচে নামার রক্ত দেখে আশেপাশের মানুষজন ভয় পেতে লাগলো। অনেকে চলেও গেল। যারা ওকে বাড়ি পৌঁছে দিল তারাও আর বসল না। তখনই ওখান থেকে বেরিয়ে পড়ল। মনোহরের ভীষণ ভয় হতে লাগলো। ও তক্ষুনি ডাক্তারকে একটা ফোন করলো। তারপর বর্ণর কপাল ধুইয়ে ব্যান্ডেজ করে দিল। বেসিক ফার্স্ট এডের কাজ মনোহর জানে।
তবে বর্ণর হাসি থামছে না। ও ভয়ঙ্কর ভঙ্গিতে হেসে চলেছে। মনোহরের স্ত্রী বর্ণর ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে, তবে ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। পাবেই বা কি করে? বর্ণর চাল চলন আর মানুষের মতন নেই, যেন সাক্ষাৎ কোনো রাক্ষস। বর্ণবাবু কি পাগল হয়ে যাচ্ছে? মনোহর ভাবল। ও বর্ণর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখল। বর্ণ হঠাৎ মনোহরের হাতে কামড়ে দিল। মনোহর যন্ত্রণা চিৎকার করে উঠল। কোনো রকমে ও হাতটা ছাড়ালো। দাঁতের দাগ স্পষ্ট, রক্ত বেরোচ্ছে। এমন সময় হঠাৎ মনোহরের বাড়ির কলিং বেল বেজে উঠল। মনে হয় ডাক্তারবাবু এসেছে।